হাই গাইস, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ঠান্ডা লাগছিল, তখন ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ বানাই। তাই আজকে একটা ব্লগ বানাচ্ছি। আজ তুলি লাইফস্টাইল ব্লগে তোমাদের একটা নতুন প্রোডাক্ট দেখাবো। সেই প্রোডাক্টটা তোমরা এই শীতের ছুটিতে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এই শীতের ছুটিতে বন্ধু তোমরা নিশ্চয়ই পাহাড়ে যাবে, সমুদ্রে যাবে, আর তার জন্য স্কিনটাকেও তো ভালো রাখতে হবে। আর এই স্কিন ভালো রাখারই একটা সিক্রেট প্রোডাক্ট তোমাদের দেখাবো। সেই প্রোডাক্টটা হলো নাইকার লাভস্টাক স্টে উইথ মি বডি লোশন। এই বডি লোশনটা আমি 1 সপ্তাহ ধরে ইউজ করছি। ইউজ করার পর জানো, আমার স্কিনটা এত স্মুথ হয়েছে যে তোমরা ভাবতে পারবে না। আর তোমাদেরকে দেখানোর জন্যই আমি এটা নিয়ে এসেছি। এটা কিভাবে ইউজ করতে হয় এবার আমি তোমাদের দেখাবো। Turn me up, I like my money like I like my niggas. Green face card, never decline, know what I mean. আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা দেখলে আমি এটা কিভাবে ইউজ করছি আর মাখছি। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ভিডিওটা দেওয়া থাকলো। তোমরা আমার ডেসক্রিপশন বক্স খুলে পুরো ভিডিওটা দেখবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, মনে হয় কেউ এসছে। শঙ্কর এখানে? কথা ছিল। কথা? 3 বছর পর? জানি অদ্ভুত লাগছে, কিন্তু ঢোকো, জুতোটা খুলে এসো। বলো কি দরকার? তোমার সাথে দেখা করার। হ্যাঁ, একটা কারণ আছে। ভাবলাম সরাসরি বলি। সরাসরি? তুমি তো ওটাতে খুব দুর্বল ছিলে। এখন বলো কেন এসছো? আমার আমার বিয়ে হয়ে গেছে। ও তাই? অভিনন্দন। তাহলে আমার কাছে এলে? বুঝতেই পারছি। ভালো নেই তুলি, কিছুই আর ঠিক মতো চলছে না। কেন বলো তো? আমার মতো কাউকে হারিয়ে বুকটা খালি লাগে না? তুমি তো সবসময় নাটক করতে ভালোবাসতে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। তাই নাকি? আমাদের সম্পর্কটা ভেঙেছিল দুজনের বলে, ওরা একার নয়। তুমি কি বলতে চাও আমি ভুল করেছিলাম? দুজনেরই দোষ ছিল, কারোর একার নয়। এখন এসে দায় ভাগাভাগি করছো? টিপিক্যাল পুরুষ, সব দোষ মেয়েদের। বলছি তো, দুজনেরই ভুল ছিল। কিন্তু তুমি এখন যে ফেমিনিজমের ঢালটা আমার দিকে তুললে, সেটাও তো কনভিনিয়েন্ট, তাই তো? শোনো শঙ্কর, তোমরা ছেলেরা কি ভাবো? মেয়েরা একটু রাগ করলেই তারা ড্রামাবাজ, কিন্তু ছেলেরা রাগ করলে সেটা নাকি স্বাভাবিক? মেয়েরা নিজের কথা বললে অ্যাটিটিউড, অথচ তোমরা নিজেদের কথা বললে সেটা লিডারশিপ। মেয়েরা নিজেদের অধিকার চাইলে সেটাকে তোমরা বলো ফালতু দাবি, ফেমিনিস্ট। আর তোমরা নিজেদের অধিকার চাইলে সেটাকে বলো বাস্তবতা। মেয়ের ভুল মানে ক্যারেক্টার জাজমেন্ট, আর ছেলেদের ভুল মানে হিউম্যান মিস্টেক। হাস্যকর।
আর হ্যাঁ, আমি একা নিজের নিয়মে বাঁচি, আর তোমরা এই স্বাধীনতাটাকেই ভয় পাও বেশি। তুলি, তুমি আবার সেই জিনিসগুলোকে তোমার মতন করে সাজাচ্ছ। সাজাচ্ছি নাকি তুমি সত্যটাকে ভয় পাচ্ছ? তুমি এখনো ভাবো রিলেশনশিপ মানে ডমিনেন্স, ইকুয়ালিটি নয়। শোনো তুলি, তুমি যা বললে তা সবই তো শুনলাম, কিন্তু একটা কথা আজ তোমাকে বলতেই হবে। আমাদের সম্পর্কটা কিন্তু ছেলে মেয়ের তর্কে নষ্ট হয়নি, বরঞ্চ নষ্ট হয়েছিল আমি লড়াইয়ে। তুমি ভালো করে জানো আমি মেয়েদের বিরুদ্ধে কিছু বলি না, কারণ আমার মা বোন তাদের সংগ্রাম আমি দেখেছি। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন তুমি সমতা চাইতে গিয়ে প্রমাণ চাইতে শুরু করো। তুমি স্বাধীন হতে চেয়েছিলে, ভালো কথা, কিন্তু স্বাধীনতা মানে এটা নয় যে অন্যের অনুভূতিটাকে ডমিনেন্স করা। নিজের ইগো রক্ষা করতে ওই ফেমিনিজম চেয়েছিলে, আর আমি নিজের পৌরসত্বকে ভেঙে চুরমার করে দিয়েছি। কিন্তু আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি একে অন্যের সামনে? তুমি চাইতে আমি সবসময় তোমার সব দোষ ভুল মেনে নিই, কারণ তুমি নাকি মেয়ে, আর এদিকে আমি সব দায় নিয়ে হাঁটবো, এটা নাকি তোমার ফ্রিডম। কিন্তু আমার রাগ, আমার অভিমান, আমার কষ্ট সবই তখন টক্সিক, ম্যাসকুলিন। আমি মানুষ ছিলাম না? বলো তো, তোমার প্রত্যেকটা চিৎকারের পেছনে আমার নীরব একটা ভাঙনও কিন্তু ছিল। হয়তো তুমি ভাবো আমি তোমাকে হারানোর কষ্ট পাইনি, কিন্তু আমি হাঁটতে হাঁটতে শিখেছি ভালোবাসা মানে শুধু হাত ধরে হাঁটা নয়, দোষ স্বীকারের সাহসও। এটা ফেমিনিজম নয় তুলি, এটা এক ধরনের ইগো, আর ইগো দিয়ে সম্পর্ক চলে না। তুমি আমাকে ভালোবাসতে আর আমিও তোমাকে, কিন্তু আমরা দুজনে কখনো নিজেদের দোষগুলো আমাদের চোখ দিয়ে দেখিনি, আর তাই আজ এই দূরত্ব। হঠাৎ তোমার দরজায় বেল, তুমি ভাবছো আমি তোমাকে ফিরে পেতে এসেছি। তুমি ভাবো ছেলেরা নাকি সবসময় সুবিধায় যায়, কিন্তু সুবিধা আমি চাইনি তুলি, একটা সমান জায়গা চাই যেখানে শুধু পুরুষ বা নারী বলে আলাদা কিছু থাকবে না, থাকবো আমরা দুজনেই। না তুলি, আমি আজকে এসেছি নিজের দোষটা স্বীকার করতে। আমাদের সম্পর্কটা না তুমি ভেঙেছ না আমি ভেঙেছি, তাই তোমাকে দোষ দিয়ে লাভ নেই, আমিও দোষী নয়। কিন্তু আমাদের এই সম্পর্কটাকে ভেঙেছে কি বলতো? অহংকার। শুধু বলতে এলাম আমায় ক্ষমা করো, নিজের জন্য বাঁচো,
আমার জন্য নয়। আর আমিও আজ থেকে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। আর আমার শান্তির খোঁজটা তোমার দরজায় নয়, নিজের পথে পথেই আমি খুঁজে নেব। এখন কোথায় যাবে? যেখানে শান্তি আছে অন্তত চেষ্টা করবো খুঁজতে। চলি।